কয়েকদিন থেকে একটা বিষয় নিয়ে আলোচনা করা উচিত ছিল, বাট সময়ের জন্য হয়ে ওঠে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ গত এক বছরে সব থেকে বেশি নির্যাতন নিপীড়নের শিকার ইতিহাসে, অর্থাৎ ৭৫ পরবর্তী, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি নির্যাতনের শিকার যদি হয়ে থাকে, সেটা ২০২৪ সালের তথাকথিত জঙ্গি বিপ্লবের পর থেকে যেই সিচুয়েশন আওয়ামী লীগ পার করতেছে, এটা সর্বোচ্চ তাদের নির্যাতন এবং নিপীড়নের চিত্র আমরা দেখেছি। জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য গলা কেটে হত্যা করা হয়েছে, জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য জেল গেটে ডিম মারা হয়েছে। নানামুখী নির্যাতন, একজন মানুষকে সর্বোপরি নির্যাতন করার জন্য যা যা করা প্রয়োজন সেটা বিএনপি, জামাত এবং এনসিপি করে দেখিয়েছে। এই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ অনলাইনে তাদের যে একটা ধ্বজভঙ্গ অবস্থান ছিল বিগত সময়ে, এই তথাকথিত সিআরআই, তন্ময় গ্যাং, শাহ আলী ফরহাদ গ্যাং, এদের হাতে নিয়ন্ত্রিত ছিল আওয়ামী লীগের অনলাইন প্ল্যাটফর্ম এবং বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ। পাশাপাশি আরেকটা কথা বলতে হয়, জুনায়েদ আহমেদ পলক দীর্ঘদিন থেকে তিনি জেল খাটছেন। আমার তার প্রতি বিন্দুমাত্র সহানুভূতি কাজ করে না, কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে অনলাইনে একদম মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে এই পলক গ্যাং এবং নসরুল হামিদ বিপু গ্যাং। একটা জিনিস খেয়াল করেন, সেই ২ লক্ষ সাইবার যোদ্ধা কোথায়, সিআরআই কোথায়? কিচ্ছু করতে পারে নাই। গত ১০ মাসে আওয়ামী লীগকে টিকে রেখেছে সেই তৃণমূলের নেতাকর্মীরা, তাদের ছোট ছোট ফেসবুক স্ট্যাটাস, পাশাপাশি কতগুলা অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে, দেশে বিদেশে অবস্থান করছে, তারা আওয়ামী লীগকে টিকে রেখেছে। এর বাইরে আওয়ামী লীগের যে এক কেন্দ্রীয় কমিটি রয়েছে ৮১ সদস্যের, এখানে প্রেসিডিয়াম মেম্বার রয়েছে, যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছে, সাংগঠনিক সম্পাদক রয়েছে, সম্পাদক মণ্ডলী রয়েছে, উপসম্পাদক মণ্ডলী রয়েছে। এদের কয়জন ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ? অনেকেই বলতে পারেন কেন ফেসবুকে অ্যাক্টিভ হইতে হবে, কেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হইতে হবে। এই জুলাইয়ের জঙ্গি অভ্যুত্থানে আওয়ামী লীগ কিন্তু রাজপথে হারে নাই, আওয়ামী লীগ হেরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার গুজবের কাছে। প্রতিনিয়ত যেভাবে গুজব ছড়ানো হয়েছে ফেসবুককে নিয়ন্ত্রণ করে, এটা বাংলাদেশ আওয়ামী লীগের তথাকথিত সেই মন্ত্রী, আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জামাতের পুনর্বাসনকারী, জামাতের আশ্রয় প্রশ্রয়দাতা। তো পলকের যদি কোনো বড় ধরনের কোনো শাস্তি হয়, আমি ব্যক্তিগতভাবে অখুশি হব না, কারণ এ দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের মন্ত্রী ছিল, কিন্তু আওয়ামী লীগকে আইটি সেক্টরে একদম ধ্বজভঙ্গ করে দিয়েছে। যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ ডিজিটাল বাংলাদেশ হলো, যে ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে তারেক রহমান ইমো কলে কথা বলে তাদের প্রোগ্রামে, যে ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে তথাকথিত এনসিপি, টুকাই, গংরা এই একটা মেটিভ ক্লাস পরিকল্পনার মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা সরকার ফেলে দিল। এটা কিন্তু পুরোপুরি আওয়ামী লীগের অবদান ছিল এবং আওয়ামী লীগের অবদানটাকে তারা সুন্দরভাবে কাজে লাগিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করেছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, এই কথাগুলো তো সবাই জানি, কেন বলতেছি? দেখেন, এই গত ১২ মাসে, এক বছরে বাংলাদেশ আওয়ামী লীগকে অনলাইনে টিকিয়ে রেখেছে কিছু অ্যাক্টিভিস্ট রয়েছে, এবং পাশাপাশি তৃণমূলের কর্মীদের যে ফেসবুক স্ট্যাটাস, তাদের এই কর্মকাণ্ডগুলো মূলত আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রেখেছে। এখন কিন্তু সাম্প্রতিক সময়ে, অর্থাৎ প্রায় এই গত মাস থেকে আমি দেখতে পাচ্ছি অনলাইনে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের মধ্যে এক প্রকার দ্বিধা দ্বন্দ্ব শুরু হয়েছে, আভ্যন্তরীণ একটা কুন্দল আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, এখানে শিবিরের একটা আধিপত্য রয়েছে এবং তথাকথিত লাল বিপ্লবী কাজী মামুনের মতো যারা রয়েছে, তারা নাকি লাল বিপ্লবী ছিল, কথিত সূত্রে শুনতে পেয়েছি তারা লাল বিপ্লবী ছিল, এবং পরবর্তীতে তাদেরকে আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজ সেখানে অ্যাক্সেস দেওয়া হয়েছে। এটা আওয়ামী লীগের তৃণমূল, পাশাপাশি যারা অ্যাক্টিভিস্ট রয়েছে, তারা এটা মেনে নিতে পারেনি। সেই জায়গা থেকে আসলে তারা চাচ্ছে না যে এই লাল বিপ্লবী কিংবা শিবির, যাদের উপর গায়ের উপর গন্ধ রয়েছে, শিবিরের একটা পর্যায়ে বা একটা সময় ছিল, এদেরকে আসলে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে রাখতে দিচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে একটা আভ্যন্তরীণ কুন্দল সৃষ্টি হয়েছে। অনেক বড় বড় অ্যাক্টিভিস্ট, যাদের অনলাইনে অনেক বড় বড় ফ্যান বেজ রয়েছে, অনেক বড় ফ্যান ফলোয়ার রয়েছে অনেক বেশি, তো এরা আসলে চাচ্ছে না বিষয়টা, এবং এদের মধ্যে এটা নিয়ে একটা বিশাল ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তো এই দ্বন্দ্ব দিয়ে কি আওয়ামী লীগ আদৌ আগাইতে পারবে? আমার মনে হয় না আগাইতে পারবে, কারণ নিজেদের ঘর যদি আগে ঝাড় দেওয়া না হয়, ওই ঘরে ময়লা ঢুকবেই, এবং ওই ঘর যত বেশি অপরিষ্কার হবে তত বেশি ওই ঘরের মধ্যে দুর্গন্ধ ছড়াবে, এবং সেই দুর্গন্ধ অলরেডি ছড়িয়ে গেছে। এই যে 7 দিন, 10 দিন বা 20 দিনের মধ্যে যে আভ্যন্তরীণ কুন্দল, এটা নিয়ে জামাত শিবির প্রচন্ড লেভেলের মজা নিতেছে। আপনারা কি সেটা বুঝতে পারছেন না যারা অ্যাক্টিভিজম করেন? অনেকেই দেখছি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, একজন আরেকজনকে গালমন্দ করতেছে, ব্যঙ্গ করতেছে, একজন আরেকজনের ফেসবুকের ছবি দিয়ে স্ট্যাটাস দিচ্ছে। এগুলা কি ধরনের ছেলে মানুষই ভাই?
আপনারা সমালোচনা করেন যারা আওয়ামী লীগকে পুঁজিবাদী সংগঠনে পরিণত করেছে, যারা আওয়ামী লীগকে ব্যবহার করে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে, অর্থ পাচার করেছে, তৃণমূলকে ঠকিয়েছে, তাদের বিরুদ্ধে যত ধরনের কথা বলা দরকার আপনারা বলেন। বাট একজন অ্যাক্টিভিস্ট আর একজন অ্যাক্টিভিস্টকে নিয়ে কথা বলা, তার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, এটা কতটা যুক্তিসঙ্গত আমার মাথায় আসছে না। ছোট মুখে একটা বড় কথা বলতে হয়, আওয়ামী লীগ আর পারুক বা না পারুক নিজের রক্ত নিজে খাইতে পারে বা নিজের মাংস নিজে কামড় দিতে পারে। এটা আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট রয়েছে এরা খুব ভালো পারে। এটা তো আসলে এভাবে তো ইয়া করা যাবে না। আগে জানতাম ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। এখন তো দেখছি দলের থেকে দেশের থেকে ব্যক্তি বড়। তথাকথিত অ্যাক্টিভিজম করতে গিয়ে যদি আপনারা নিজেদের মধ্যে সাংঘর্ষিক সম্পর্ক সৃষ্টি করেন, তাহলে তো নিজেদের একজনের আরেকজনের সিক্রেট সবাই জেনে যাবে। জামাত শিবিরকে এই ধরনের সুযোগ দেওয়া মানে কি? আমার মাথায় আসতেছে না। জামাত শিবিরকে সুযোগ দিয়ে আপনারা কি বুঝাইতে যাচ্ছেন? আপনারা অনেক বড় অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, আপনারা অনেকে অনলাইনে বস, অনেকে অনলাইনে আপনারা অনেক দিন থেকে অ্যাক্টিভিজম করেন, 20 বছর, অনেকের 2 যুগ হয়ে গেছে। বাট এই ছেলে মানুষগুলো আপনাদের থেকে আমরা প্রত্যাশা করি। আমরা আপনাদের দেখে দেখে শিখতেছি, অ্যাক্টিভিজম আমরা শিখতেছি, আমরা নতুন। সো আপনাদের উচিত আমাদেরকে অনুপ্রেরণা দেওয়া, আমাদেরকে উৎসাহ দেওয়া। আমাদের কোনো ফেসবুক স্ট্যাটাস কিংবা আমাদের কোনো পোস্ট কিন্তু আপনারা কখনো শেয়ার করেন না। আপনারা নিজেদের মধ্যে পুন্দাপুন্দি নিয়ে ব্যস্ত আছেন। এইভাবে অ্যাক্টিভিজম হয় না ভাই। ছোট মুখে বড় কথা বললাম, মাইন্ড করেন না। আর এগুলো বন্ধ করেন। বন্ধ করে জাসিরে ধরেন, বিএনপিরে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের হল কমিটি হয়েছে, সেখানে ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী। আমরা আগে জানতাম যে জামাত শিবির ছাত্রলীগের লুঙ্গি নিচে থাকে, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি দেখে এতটুকু স্পষ্ট হয়ে গেছি যে শুধুমাত্র জামাত কিংবা শিবির আওয়ামী লীগ বা ছাত্রলীগের লুঙ্গি নিচে থাকে না। ছাত্রদলও ছাত্রলীগের লুঙ্গি নিচে ছিল এবং এখনো আছে। কারণ এই যে জামাত এবং শিবির এবং বিএনপি এবং ছাত্রদল, এরা কিন্তু একই মায়ের পেটে 2 ভাই। অর্থাৎ এদের পিতামহ হচ্ছে গিয়ে, যদি আপনার কি বলবো, পাকিস্তান হয়, এদের বীর্য কিন্তু পাকিস্তানি। এদের মাতা যদি বাংলাদেশ হয়, এদের বীর্য হচ্ছে পাকিস্তান। সো দ্যাট মায়ের পেটের ভাই কখনো দ্বিধা দ্বন্দ্ব হয় না, হয় বাক বিতণ্ডা হয়, এরপর আবার সব ঠিক হয়ে যায়। তো এ ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আমি আপনাদের উদ্দেশ্যে একটা আহ্বান জানাতে চাই, আপনারা কাইন্ডলি এ ধরনের নিজেদের মধ্যেকার যে ঝামেলাগুলো, এগুলা আভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলেন। এই অনলাইনে পাবলিকলি স্ট্যাটাস দিয়ে ওদেরকে সুযোগ করে দিয়েন না, প্লিজ, অনুরোধ। ভালো থাকবেন, ধন্যবাদ।